সামনেই ঢাক বাজবে, আর তাতেই আসতে চলেছে মাতৃ আগমন। তার কারণ হাতে মাত্র কটা দিন, তার মাঝেই যে মুহূর্ত আমরা কাটাতে চলেছি তা আর কিছুই নয়, মহালয়া। পিতৃপক্ষ আর দেবী পক্ষের যেন মিলনকাল। শুধুমাত্র কি এটুকুই তার ব্যাখ্যা বা বিস্তৃতি? আর সেটা জানতেই যেরকম দ্য ভয়েস নামের পর্দায় এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি গোপা, যেরকম বিভিন্ন রকমের স্বাদ সাধনা সবটাই যেরকম আপনাদের সামনে তুলে ধরি, সেরকম আজকে একটি অন্যরকম একটা বিষয়বস্তু তুলে ধরতে সোজাসুজি চলে এসেছি কাঞ্চনতলা কল্যাণ মন্দিরে। কেন, কি জন্য, সবটাই জানাবো। তবে আজকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জি। তাই তার সাথে আগে পরিচয় করে নেব, আর তার কাছ থেকে জানতে চাইব এই সমগ্র বিষয়টি। প্রথমেই আপনাকে স্বাগত দা ভয়েস নামের পর। নমস্কার। একটু বলে রাখি যে এই যে আগত যে দিন এবং তার সাথে আপনার এত সুন্দর একটি মন্দির, সবটার যে বিষয়বস্তু তার দুটোর নিশ্চয়ই কোনো মিলনস্থল আছে, সেটাকে যদি একটু ব্যাখ্যা করেন। প্রথম কথা হচ্ছে, আমি মায়ের কাছে প্রার্থনা জানাতে চাই যে সর্বেশাম স্বস্তির ভবতু, অর্থাৎ সবাই যেন ভালোভাবে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই পিতৃপক্ষের সাথে মহালয়া ওতপ্রোতভাবে জড়িত এবং তারপরেই দেবীপক্ষ শুরু হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, মহালয়ার সাথে দেবীপক্ষের বা দেবী দুর্গার কোনো কানেকশন নেই। মহালয়া হচ্ছে একটা সংযোগস্থল, যেখানে পিতৃপক্ষ শেষ হচ্ছে এবং দেবীপক্ষ শুরু হচ্ছে। এবং আপনি যদি সনাতন ধর্মের যে পৌরাণিক ব্যাখ্যা আছে সেখানে যদি যান, তাহলে জানতে পারবেন যে দেখবেন আমরা যখন দান করি সাধারণত মূল্য দিয়ে থাকি, কোনো টাকা পয়সা ম্যাক্সিমাম জায়গায় দিই। তা কর্ণ এই কাজই করতেন, কারণ আমরা জানি কর্ণ খুব দানি ছিলেন। তাই জন্য বাংলায় একটা প্রবাদও আছে যে দাতা কর্ণ। সেই ক্ষেত্রে কর্ণ এরকম যখন করেছিলেন, ওনার মৃত্যুর পর যখন উনি স্বর্গে গমন করলেন বা আগমন করলেন স্বর্গে, দেবতাদের মধ্যে মতান্তরে যম অথবা ইন্দ্র মতান্তর আছে। সেই ক্ষেত্রে কর্ণকে খাওয়ার সময় খাবার বদলে সোনা দেওয়া হয়, অর্থাৎ গোল্ড দেওয়া হয় খাবার জন্য। তখন কর্ণ দেবরাজকে বা মতান্তরে যমদেবকে, মৃত্যুর দেবতা, তাকে কনফেস করে যে আমি কি অপরাধ করলাম যে আমাকে খাওয়ার জায়গায় স্বর্ণ দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, তো খাদ্য বস্তু নয়। তা সেই ক্ষেত্রে তখন বলে যে তুমি সারা জীবন কাউকে তো খাদ্য দান করোনি, জল দান করো। এবং তখন কর্ণ বলে তাহলে আমার কি প্রতিকার আছে প্রভু বলুন। তখন বলে যে ঠিক আছে, তোমাকে 15 দিনের জন্য আবার আমি মর্তে পাঠাবো, অর্থাৎ মৃত্যু লোকে পাঠাবো। তাহলে তুমি গিয়ে ওখানে তোমার সঞ্চিত পুণ্য বা দান ধ্যান করে সেটা অর্জন করো, যাতে তুমি স্বর্গে থেকে খাওয়া দাওয়া করতে পারো নর্মাল। এবং পরে এই 15 দিনটাই হচ্ছে পিতৃপক্ষ, যে সময় এসে উনি তার পিতৃপক্ষ বা পিতৃদের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে জল, অন্ন, এগুলো খাদ্য বস্তু যেগুলো আছে এগুলো ব্যবস্থা করেছিলেন। সেইটাকে মনে রাখার জন্য, পিতৃপক্ষকে মনে রাখার জন্য এই পিতৃপক্ষ শুরু হয় এবং তার শেষ হয় মহালয়ার দিন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান যুগে দেখবেন কিছু সো কল্ড অ্যাস্ট্রোলজার আছেন বা স্বঘোষিত ধর্মগুরু আছেন, তারা কিছু বিধান দিয়ে থাকেন যে মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখতে নেই। এটা সর্বৈব একটা মিথ্যা কথা। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সনাতন ধর্মে শ্রাদ্ধের কথাটাই বলা আছে শ্রদ্ধার সাথে যেটা অর্পণ করা হয়। অর্থাৎ এই সময় কিন্তু যেটা পিতৃপক্ষে পিতৃদেব রয়েছেন, তাদের যদি তর্পণ বা শ্রাদ্ধ শান্তি না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা রুষ্ট হয়। আর পিতৃ রুষ্ট হলে দেবতা কিন্তু তার প্রতি সন্তুষ্ট হয় না।
সুতরাং এর সাথে তারপরেই চলে আসছে মহালয়া এবং দেবী পূজা। তা আমার যে ঠাকুরদাদা ছিলেন, আচ্ছা, উনি বিখ্যাত একজন মানুষ ছিলেন এবং মাতৃ সাধক শ্রী দিলীপ চ্যাটার্জি। উনি এখন বৈকুণ্ঠ ধামে গমন করেছেন। তা উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 52 বছর আগে কাঞ্চনতলায়, মধ্যমগ্রাম কাঞ্চনতলাতে। ঠাকুরদাদার নামেই মন্দিরের নাম তিনি দিয়েছিলেন কল্যাণ মন্দির, যেখান থেকে অখিল ভক্তের মধ্যে কল্যাণ করার চেষ্টা বা প্রচেষ্টা করা হবে থ্রু ডিভোশন বলতে পারেন, বা ভক্তি যোগ বলতে পারেন, ভক্তির মাধ্যমে। এবং এই বছর দেখতে দেখতে 52 বছর অতিক্রান্ত হচ্ছে। আমি এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেছি 2015 সালের মহালয়া থেকে 2025 সাল আমার 10 বছর হচ্ছে। মানুষের মধ্যে দিয়েই রয়েছি এবং প্রচেষ্টা করি যাতে মানুষের ভালো হয়। আচ্ছা, এই যে যেটা একটু শুনলাম যে এই যে পিতৃপক্ষের এই যে দান ধ্যানের ব্যাপারটা যতটা না দিলে হয় না, এটা কি সর্বক্ষেত্রে মানে আপনারা কি নিধান দেন, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি অ্যাজ একজন মাতৃ সাধক হিসেবে সাধারণ মানুষকে আপনার কি নিধান থাকে যে মহালয়ার দিন সাধারণ মানুষের অন্তত পক্ষে তার যিনি পিতৃলোক যে গমন করেছে তার ক্ষেত্রে তার জন্য তার কি করণীয় থাকতে পারে, সেটা যদি একটু বলেন। প্রথমেই গুরু আজ্ঞা নিতে হবে। নেওয়ার আচ্ছা। পর যাদের পিতা গত হয়েছেন বা মাতা গত হয়েছেন, যদি পিতা জীবিত থাকে তাহলে হবে না, তাদের শ্রাদ্ধ করতে হবে। এবং সনাতন ধর্ম এতটাই সাইন্টিফিক বলবো বা মানব দরদি, সেই ক্ষেত্রে সেখানে বলা আছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, অর্থাৎ ব্রহ্ম থেকে স্তম্ভ পর্যন্ত। দেখবেন অনেকে অবঘাতে মারা যায়, অনেক পশু পাখি মারা যায়, যাদের কিন্তু মৃত্যুর কোনো স্ট্রেস থাকে না, অনেকে গুপ্ত হত্যা হয়। সেই ক্ষেত্রে তর্পণের সময় এমন একটি মন্ত্র পাঠ করা হয় যেখানে জানা বা অজানা কারণেও যদি কারোর মৃত্যু হয় তার উদ্দেশ্যেও জল অর্পণ করা হয়। এতটাই সংবেদনশীল ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এবং জগৎগুরু শঙ্করাচার্যের যে পরম্পরা, যেটা সনাতন পরম্পরা, সেখানের বর্তমান গোবর্ধন পীঠ পুরীর আচার্যদেব স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ, তিনি একটা নিদান দিচ্ছেন যে আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা যখন পূর্বজন্মে ছিলাম, আমাদের যারা উত্তরসূরি ছিল তারা আমাদের উদ্দেশ্যে শ্রাদ্ধে যেটা অর্পণ করেছে, এবং শাস্ত্রে তার উল্লেখ আছে। ধরুন আমি মানুষ থেকে পরের জন্মে পশু হয়ে জন্মালাম, ধরুন হরিণ হয়ে জন্মালাম, আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের জন্য আমি শ্রাদ্ধ করেছি, এবং আমার উত্তরপুরুষ মানে আমার আগামী প্রজন্ম যারা হবে, তারা যখন শ্রাদ্ধ করবে, আমি যদি পরের জন্মে হরিণ বা গরু হয়েও জন্মাই, সেই অন্নটা বা জলটা আমার কাছে ঘাস আর জল হয়ে যাবে। অর্থাৎ যে যে জনিতে জন্মগ্রহণ করবে, সেই জনিতে বা সেই স্পিসিসের যে খাবারটা প্রকৃতি ধার্য করে রেখেছে, সেই খাবারটা সেখানে ট্রান্সফার হবে। এতটাই সংবেদনশীল হচ্ছে আমার সনাতন ধর্ম। আরও এরকম বহু কিছু থাকবে সকলের জন্য, এবং তার সাথে সাথেই এই দ্য ভয়েস নাওয়ের পর্দায় প্রতিটা মুহূর্তে আমরা যে ধরনের, এই যে বললাম যে সাধনার হোক বা সাধকের প্রশ্ন হোক বা যেই ক্ষেত্রেই হোক না কেন, প্রতিটি পর্বের মধ্যে দিয়েও কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি না জানা কিছু বস্তু, আর সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম দ্য ভয়েস নাওয়ের পর্দায়।